হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আপনার প্রিয় ইউটিউব চ্যানেল খবর 360-তে। বর্তমানে প্রত্যেক জনগণই একটি বিষয় নিয়ে খুব আতঙ্ক হয়ে আছেন। ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যাবে নাকি এবং কোন ডকুমেন্টস থাকলে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যাবে না, বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বন্ধুরা, একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে এসআইআর আসলে সামারি রিভিশন বা স্পেশাল সামারি রিভিশনকে বোঝায়। বাংলায় বলতে গেলে এটি হলো ভোটার তালিকা হালনাগাদ করার একটি প্রক্রিয়া, যেখানে নতুন ভোটার যুক্ত হয়, পুরনো তথ্য সংশোধন হয় এবং মৃত ও ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ দেওয়া হয়। এসআইআর এর নিউ ফরমেশন ফর্ম ফিল আপ আক্ষেপ ক্ষেত্রে কমিশন যে নির্দিষ্ট 11টি নথির কথা বলেছিল, তার প্রথমটি ছিল আইডেন্টি কার্ড, এনি আইডেন্টি কার্ড। এই অংশটিকে হাতিয়ার করে খসড়া ভোটার তালিকায় নাম বাদ পড়া 65 লক্ষ নাগরিকের সুহার সন্ধান দিল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকায় ঘোড়মিলের অভিযোগ প্রথম শোনা গিয়েছিল তার গলাতেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেছিল যে ভোটার তালিকায় ঘোড়মিল অভিযোগ চলবে। আশঙ্কা করেছিলেন বিহারের মতো বাংলাতেও বৈধ ভোটারদের উপর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর এর ক্ষোভ নেমে আসবে। সেই আশঙ্কায় আজ সত্যি হয়েছে। এমনকি গোটা প্রক্রিয়ার আধার কার্ডের অন্তর্ভুক্ত দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বিহারের ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে যদি কারোর নাম বাদ যায় তবে বৈধ নথি হিসেবে গণ্য হবে আধার কার্ড। অর্থাৎ আধার কার্ড যদি থাকে আপনার কাছে, তাহলে আপনি গণ্য হয়ে নাগরিকত্ব অবশ্যই পাবেন। শীর্ষ আদালতে এই অন্তর্বর্তী নির্দেশ প্রায় খুশি হলো তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাকসেপ্ট আধার, প্রথমেই আপনাদের বলি অ্যাকসেপ্ট আধার। যদি আপনার কাছে আধার কার্ড থাকে তাহলে আপনি অ্যাকসেপ্টেবল নাগরিকত্ব হিসেবে। এই দুই শব্দই ব্রহ্মস্ত্র হিসেবে ধেয়ে এলো নির্বাচন কমিশনের দিকে। বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর গ্রহণ করা হয় আধার কার্ডে। বৃহস্পতিবার এই নির্দেশ দিল খুদ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বন্ধুরা নির্দেশ দিয়ে দিয়েছে, আপনার কাছে যদি আধার কার্ড থাকে তাহলে আপনার এসআইআর এর ক্ষেত্রে কোনো ভয় থাকার কোনো কারণ নেই। শীর্ষ আদালতের অন্তর্ভুক্ত নির্দেশে এর জোর ধাক্কা পেয়েছিল কমিশন। বিহারে খসড়া ভোটার তালিকা থেকে 65 লক্ষ মানুষের নাম কেন বাদ পড়েছে সেই কারণ সহ সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে বলা হয়েছে কমিশনারের ওয়েবসাইটে। তা প্রকাশ করার নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় মাল্য বাগিচর বেঞ্চ। এরা দুজন তালিকাটি বার করার জন্য নির্দেশ দিয়েছে। তো বন্ধুরা, এমনকি তিনি বেহালায়, মমতা বন্দ্যোপাধ্যায় বেহালায় মধ্যরাতে স্বাধীনতার শীর্ষক তৃণমূলের কর্মসূচিতে উপস্থিত হয়ে তার প্রক্রিয়ায় আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে বিহার স্বস্তি পেয়েছে। অর্থাৎ বিহার স্বস্তি পেয়ে গেছে এই এসআইআর এর ক্ষোভ থেকে। আশা রাখছি বাংলাও ক্ষোভ পেয়ে যাবে এবং সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে। তো বন্ধুরা, আজকের এই যে ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের খুব উপকারে এসেছে, অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি আপনার আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকেন।